বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন একদল ছোট্ট স্কুল পড়ুয়া বাচ্চা যাদের হাতে বই খাতা থাকার কথা, তারা যদি হঠাৎ করে একদল ভয়ঙ্কর গুন্ডাদের মুখোমুখি হয়, তখন ঠিক কী করতে হতে পারে? ভাবুন তো, সেই ছোট্ট আর্নিয়া, যে কিনা সবসময় চীনাবাদাম আর কার্টুন নিয়ে ব্যস্ত থাকে, সে কিভাবে একাই পুরো পরিস্থিতি পাল্টে দিল। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা স্পাই এক্স ফ্যামিলি এর সিজন 3 এর এপিসোড নম্বর 9 নিয়ে কথা বলবো, যেখানে ইডেন একাডেমির বাস এর সেই ঘটনার এক অবিশ্বাস্য সমাপ্তি ঘটেছে। একদিকে যেমন ছিল সাহসিকতার চূড়ান্ত পরীক্ষা, অন্যদিকে ছিল পরিবারের লুকানো আবেগ আর কিছু রহস্যময় ইশারা। কেন ড্যামিয়েনের মা হঠাৎ করে সবার সামনে এসেও নিজেকে আড়াল করতে চাইলেন, আর আর্নিয়া কিভাবে দুইটি স্টেলার স্টার জিতে নিয়ে সবার চোখে হিরো হয়ে গেল। আজকের এই পুরো ভিডিওতে আমরা এই এপিসোডের প্রতিটি ইমোশনাল আর থ্রিলিং মোমেন্ট একদম বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর ব্যাখ্যা। এই এপিসোডের শুরুটা হয় ইডেন একাডেমির সেই বিখ্যাত হলে, যেখানে বাসের সেই ঘটনার সময় অসীম সাহস দেখানোর জন্য আনিয়া, বেকি, ড্যামিয়ান এবং বিলকে স্টেলার স্টার দিয়ে সম্মানিত করা হয়। 4জন ক্ষুদে শিক্ষার্থীর সাহসিকতার কারণে বড় ধরনের কোনো বিপদ ছাড়াই পরিস্থিতি শান্ত হয়। বিশেষ করে ড্যামিয়েনের সেই ধামাকাদার পরিকল্পনা আসলে যা ছিল তার সাহসের পরিচয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড় ভূমিকা রাখে। তবে পুরস্কার পেলেও ড্যামিয়েন বেশ বিনয়ী ছিল। সে নিজে মনে করছিল যে সে হয়তো এই পুরস্কারের জন্য যোগ্য নয়, কিন্তু তার বন্ধুরা তাকে মনে করিয়ে দেয় যে তার উপস্থিত বুদ্ধিতেই সবাই রক্ষা পেয়েছে। এই ঘটনার পর সংবাদ মাধ্যমগুলো এই বাচ্চাদের সাক্ষাৎকার নিতে চেয়েছিল, কিন্তু নিরাপত্তার খাতিরে এবং সিকিউরিটির সার্ভিসের ভাবমূর্তি রক্ষার্থে স্কুল কর্তৃপক্ষ সেই সুযোগ ফিরিয়ে দেয়। এপিসোডের সবচেয়ে সুন্দর অংশ ছিল বাচ্চাদের সাথে তাদের অভিভাবকদের পুনর্মিলনী। পুলিশ যখন বাচ্চাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে, তখন সেখানে ইমোশনাল এক আবহ তৈরি হয়। আমরা দেখি বেকির বাবা তাকে নিতে আসে, কিন্তু ডেমিয়ান কিছুটা একা অনুভব করছিল, কারণ তার বাবা তাকে নিতে আসেনি। তবে অপ্রত্যাশিতভাবে তার মা মেলিন্ডা ডেসমেন্ড সেখানে হাজির হন। মেলিন্ডাকে দেখে ড্যামিয়ান যেমন অবাক হয়, তেমনই আবেগপ্রবণ হয়ে পড়ে। মেলিন্ডা তার ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন, যা আমাদের দেখায় যে পর্দার আড়ালে ডেসমেন্ড পরিবারের ভেতরেও অনেক জটিল আবেগ কাজ করে। মেলিন্ডা ডেমিয়ানকে বলে যে সে যেন তার আসার কথা তার বাবাকে না জানায়। এখানে একটি অদ্ভুত রহস্যের আভাস পাওয়া যায়, যা ভবিষ্যৎ সিরিজের জন্য বড় কোনো মোড় হতে পারে। অন্যদিকে আনিয়াকে নিতে আসে তার মা ফর্জের। আনিয়াকে অক্ষত দেখে অত্যন্ত স্বস্তি পায়। ফর্জের পরিবারের এই বন্ডিং সবসময় দর্শকদের কাছে মন জয় করে নেয়। আনিয়া যখন বাড়িতে ফেরে, লয়েড তাকে অভিনন্দন জানায়, কিন্তু একই সাথে তাকে সাবধান করে দেয় যেন ভবিষ্যতে সে নিজেকে এমন বিপদে না ফেলে। আনিয়া তার দ্বিতীয় স্টেলার স্টার পেয়ে বেশ গর্বিত অনুভব করছিল। কয়েকদিন পর স্কুল যখন আবার স্বাভাবিক হয়, তখন আনিয়া এবং তার বন্ধুরা এখন পুরো স্কুলের হিরো। সবাই তাদের ঘিরে ধরে ঘটনার বিস্তারিত শুনতে চায়। আনিয়া তো তার স্বভাবজাত ভঙ্গিতে একটু বাড়িয়ে বাড়িয়ে গল্প বলছিল। সে বলছিল তার মা অনেক শক্তিশালী এবং সে নিজে কিভাবে অপরাধীদের মোকাবিলা করেছে। এই এপিসোডে আনিয়া এবং ড্যামিয়ানের ঝগড়া এবং আবার বন্ধুত্ব হওয়ার এক অদ্ভুত রসায়ন দেখা যায়। আনিয়া ভাবছিল সে ড্যামিয়ানকে তার বাড়িতে দাওয়াত দিলে প্ল্যান বি সফল হবে। ড্যামিয়ান কিন্তু আনিয়ার এই অদ্ভুত ব্যবহারে কিছুটা বিভ্রান্ত হলেও
তার প্রতি তার এক ধরনের সফট কর্নার তৈরি হতে শুরু করেছে, যা আমরা তার কথা বলা বা আচরণের মাধ্যমে বুঝতে পারি। এপিসোডটিতে মেলিন্ডা ডেসমন্ডের মানসিক অবস্থা নিয়ে কিছু নতুন তথ্য উঠে আসে। সে একই সাথে তার ছেলেকে খুব ভালোবাসে, আবার কোথাও যেন তার মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। ডেমিয়ানকে নিয়ে মেলিন্ডা এবং ডনোভান ডেসমন্ডের সম্পর্কের শীতলতা আবারও স্পষ্ট হয়ে ওঠে। এটি দর্শকের মনে প্রশ্ন জাগায়, আসলে ডেসমন্ড পরিবারে কি ঘটছে? এই এপিসোডে ডেমিয়ানের চরিত্রের অনেক উন্নতি দেখা গেছে। সে আগের চেয়ে অনেক বেশি ম্যাচিওর আচরণ করছে এবং নিজের বন্ধুদের গুরুত্ব বুঝতে পারছে। আনিয়াও আগের চেয়ে কিছুটা সাহসী হয়েছে, যদিও সে তার টেলিপ্যাথি ক্ষমতা ব্যবহার করে পরিস্থিতি বুঝতে পেরেছিল, কিন্তু তার সাহসিকতা ছিল প্রশংসনীয়। বাচ্চাদের নিজেদের মধ্যে বড় হওয়ার ভাব এবং একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা দর্শকদের আনন্দ দেয়। বিশেষ করে আনিয়াসী অদ্ভুত কল্পনা, যেখানে সে নিজেকে বিশ্বজয়ী হিসেবে দেখছে, তা ছিল বেশ হাস্যকর। এপিসোডের শেষ দিকে আমরা দেখি ইডেন একাডেমির জীবন আবার আগের মতো ছন্দ ফিরে পেয়েছে, কিন্তু সেই ঘটনার এই ক্ষত বাচ্চাদের মনে এক নতুন শক্তি জন্ম দিয়েছে। লয়েড ফর্জারও তার মিশন অপারেশন স্ট্রেক্স নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে, কারণ ড্যামিয়ানের পরিবারের সাথে সম্পর্ক গড়ার নতুন পথ খুলে যাচ্ছে। সব মিলিয়ে এই এপিসোডটি ছিল অ্যাকশন, ইমোশন এবং কমেডির এক নিখুঁত সংমিশ্রণ। এটি আমাদের যেমন আনন্দ দিয়েছে, তেমনই ডেসমন্ড পরিবারের রহস্য নিয়ে আমাদের ভাবিয়ে তুলেছে। তো বন্ধুরা, ইডেন একাডেমির এই ছোট হিরোদের গল্প আজ এখানেই শেষ নয়, বরং এটা কেবল এক নতুন রহস্যের শুরু। আপনাদের কাছে এই এপিসোডের কোন অংশটা সবচেয়ে বেশি স্পর্শকাতর মনে হয়েছে? ড্যামিয়ানের এই লুকানো কান্না, নাকি আনিয়ার কিউট বোকামি? আপনার মনের কথাগুলো নিচে আমাদের সাথে ভাগ করে নিতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর এপিসোডের ব্যাখ্যা নিয়ে।